সকালে উঠে এই যে প্রেশার কুকারে দেখো ডালি আর খিচুড়ি বসিয়েছি। এটা হচ্ছে টিফিনের জন্য, এটা হোক তারপরে ভাত তরকারি বসাবো। বাই বাবা, আজকে বাবা এর লাস্ট এক্সাম, তাই তো? খুব আনন্দ। হ্যাঁ বাই, হ্যাঁ ভালো করে লিখবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে দেখতে পাচ্ছ যে একদম বাইরে বেরিয়ে ভিডিওটা শুরু করলাম। অ্যাকচুয়ালি ভিডিও শুরু করেছি অনেকক্ষণই আগে দেখলে, তো তোমাদের সামনাসামনি আসলাম এই প্রথম, তাই জন্য সবাইকে গুড মর্নিং জানিয়ে দিলাম। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে গিয়ে বর আর আমি যাচ্ছি, একসঙ্গেই বেরোনোর কথা ছিল, বাবাইকে নিয়ে বেরিয়ে গেছে। তো বাবাইকে নিয়ে রাস্তার এখানে দাঁড়িয়েছে, গাড়ি আসবে, একসঙ্গে বেরোনোর কথা ছিল। আর তো আমি রান্নাবান্না যেহেতু করছিলাম, সেখানে বললাম তুমি বাবাইকে নিয়ে যাও, আমি আসছি। তো সেই জন্য তার মধ্যে বাবাই আবার জলের বোতল ফেলে গেছে, সেইটাও নিয়ে যাচ্ছি। তো আছে, এখনও দাঁড়ানো আছে। বরের সাথে যাচ্ছি এক জায়গায়, কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাচ্ছি। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে বাবাই দাঁড়ানো এখানে। জলের বোতল নাওনি বাবাই? ব্যাগের পাশেই তো ছিল। হ্যাঁ, তো এখানেই বাবাইয়ের গাড়ি আসে, তো এখনও গাড়ি আসেনি। বাবাইকে জলের বোতলটা দেবো বলে আরে তাড়াহুড়ো করে বেরোলাম, নাহলে আরও 5 মিনিট পরে বেরোলেও হতো। ও, রান্নাবান্না হয়েছে, অর্ধেক মতন হয়েছে, আর অর্ধেকটা গিয়ে করবো। ওই তো বাস আসছে, বাসের সাউন্ড আসছে। তো এই যে আমি বাবাইকে বাসে তুলে দিয়ে আমি আর বর যাচ্ছি, যেই কাজটার জন্য বেরিয়েছি। নাহলে তো সকালবেলা বেরোনোই হয় না দুজনে একসঙ্গে। ও একবারে রেডি হয়ে নিয়েছে, ডিউটি যাবে 1টার সময়, এখন 7:30 বাজে। বাড়ি গিয়ে শুধু মাছের ঝালটা করবো, তাহলে হয়ে যাবে। তো যেই কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজটা হয়নি, যদি হতো তাহলে তোমাদেরকে বলতাম আর কি। মানে একটা বিশেষ কাজেই গেছিলাম, নাহলে তো সকাল সকাল বেরোতাম না। আর হচ্ছে গিয়ে তো সেই জন্য রুমে চলে আসলাম। এবার দেখি বাকি রান্নাবান্না করি। তো এখনও টাইম আছে অনেকক্ষণ, যেহেতু কাজটা হয়নি সাথে সাথেই চলে আসলাম। তো রান্নাবান্না করে ওর মানে পাপাকে পাঠিয়ে দিই, তারপরে গিয়ে আমি একটুখানি রিল্যাক্সে থাকতে পারবো। দেখো বর বেরোলো আর বাইরে গরুটা দাঁড়িয়ে রয়েছে, তো সবজির খোসা রয়েছে, দিয়ে দিই। দাঁড়া, চল চল চল, ওদিকে চল, ওদিকে চল, আয়। আহ আহ আহ, এখানে রাখা রয়েছে, এটার মধ্যেই দিয়ে দিই। দেখো, তো এই যে স্নান টান সেরে চলে আসলাম। আর আজকে রান্না একদম ঠিকঠাক টাইমেই হয়ে গেছে, কারণ সকালে তো করেই গেছিলাম, শুধু মাছের ঝালটা বাকি ছিল। আর যেই কাজের জন্য গেলাম বললাম, সেটা হলো না। তো কি আর করা যাবে আর কি, দেখা যাক পরে আবার যদি সময় পাই তো যাব সেই কাজটার জন্য। তো অবশ্যই তোমাদেরকে জানাবো পরে, আজকে আর কিছু বলছি না। তো এখন সকালের খাবার নিয়ে বসেছি। আর কি খাচ্ছি আজকে জানো? দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, আজকে নিয়েছি ডালিয়ার খিচুড়ি, যেটা সকালেই বানিয়েছিলাম, তোর পাপাকেও দিয়ে দিয়েছি। তো সেটাই খেয়ে গেছে ওর পাপা, আর আমার জন্য এতটা রয়েছে, তো অনেকটাই আছে আর কি। আর এখানে রয়েছে দেখো বেদানা। তো আজকে বেদানাটা অ্যাড হলো, কারণ সেই দিনই বলছিলাম যে আমার একটুখানি হিমোগ্লোবিন কম আছে, তো সেই কারণে বেদানাটা মানে একদম নেসেসারি। এটা খেলে না আবার ঠিকঠাক হয়ে যায়। তো এইটা খাওয়ার সাথে সাথে খাবো না, কিছুক্ষণ পরে খাবো। তো মানে সামনে এনে রাখলাম, না হলে না ভুলে যাই। তো খালি খালি তো ভালো লাগে না বেদানা খেতে, একটুখানি বিট নুন ছড়িয়ে নিলে তারপরে বেশ ভালো লাগে বেদানা খেতে। তো এটাই হচ্ছে কি আজকে আমার ব্রেকফাস্ট। কি হয়েছে কি জানি, সকাল থেকে আজকে এখানে একদম কারেন্ট নেই, জানি না কি হয়েছে, বুঝতে পারছি না। এখানে মাঝখানে কারেন্টের এই রয়েছে, তো এখানে ঠিক করতে এসেছিলো মাঝখানে, দেখি যদি ঠিক হয়, তাহলে যদি কারেন্ট দেয়। মাঝখানে একবার একটু এসেছিলো কিছুক্ষণের জন্য, তো আবার আর কি চলে গেছে কারেন্ট। আর অন্য সময় কি হয়, কারেন্ট যদি না থাকে ওরা আগের দিন এসে অ্যানাউন্স করে যায় যে মানে পরের দিন কারেন্ট থাকবে না। এবার কালকে অ্যানাউন্স করেছে কিনা আসলে মানে খেয়াল করিনি আর কি, হয়তো করে গেছে। আচ্ছা, সকাল থেকে কারেন্ট নেই, ফোনে চার্জ নেই। ওই মাঝখানে একটুখানি এসেছিলো কারেন্ট, তখন কিছুটা চার্জ দিয়ে রেখেছিলাম ফোনে। তো আবার যেইকে সেই মানে ফোন একদম ডাউন হয়ে যাচ্ছে, দেখি কতক্ষণে মানে কারেন্টটা আসে। ঠিক করে গেছিলো মাঝখানে এখানে। এই আর কি, গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে।
তো তোমাদেরকে তো দেখানো হয়নি আরেকটা তুলসী গাছ, এই যে টবটা এনেছিলাম না, এখানে কিন্তু মাটি এনে বসিয়ে দিয়েছি। আর দেখো এই তুলসী গাছ আর এই তুলসী গাছ একসঙ্গে এনেছিলাম। এইটা দেখেছো কতটা বড় হয়ে গেছে, যেহেতু মাটি পেয়েছে তাই অনেকটা বড় হয়ে গেছে এই কয়দিনে। আর এইটা দেখো কিছুটা মানে যেই সাইজে এনেছে তার থেকে এক সাইজ একটু বড় হয়েছে, কিন্তু এটা বেশি বড় হয়ে গেছে। আর ঠাকুর পুজো করে এই বেদানার খোসাগুলো না এখানেই দিয়ে রেখেছি। জানি না এটা ভালো না খারাপ, তো মনে হলো সবজি এই ফলের খোসা তো খারাপ হবে না আশা করছি, সেই জন্যই দিয়ে রেখেছি দুই গাছের গোড়ায়। এগুলো পচে পচে সার হয়ে যাবে, তো সেই কারণেই দিয়ে রাখলাম। আজকে রান্নাবান্না দেখিয়ে দিই। এখানে রয়েছে দেখো ভাত, আর এই যে ঝিঙে আলু মাছের মাথা দিয়ে করেছি, আর এই হচ্ছে মাছের ঝাল। ঠিক আছে, এখানেও ঝিঙে আলুর তরকারি রয়েছে, সব আলাদা আলাদা আজকে বাটিতেই ঢেলে রেখে দিয়েছি। এই হচ্ছে আজকে সিম্পল লাঞ্চ মেনু। কি করছো বাবাই? কি কাট করছো কেজি নিয়ে? এটা কাট করছো কেন এভাবে? তো বাবাই কিন্তু পড়াশুনো করছে না, স্কুলের একটা মানে দিয়েছিল হোমওয়ার্ক, তো সেটাই করছে। ওই পিকচার পেস্ট করছে। আজকে এক্সাম কেমন হলো? এরপরে কয়দিন ছুটি থাকবে? অনেকদিন ছুটি থাকবে কেন? এটা তো ফাইনাল এক্সাম না। আমি তো বললাম 2 দিন ছুটি দেবো। তাহলে আজকে কি ডে বলো? যা কেন? হয়ে গেছে সব যা যা করার? হ্যাঁ, ঠিক আছে। আর বাইরে দেখো সন্ধ্যাবেলায় কিন্তু বেশ ভালোই বৃষ্টি নেমেছে, বুঝলে? দেখতে পারবে হয়তো ওই লাইট পোস্টের দিকে দেখলে। বেশ ভালো বৃষ্টি একটু হয়ে যাক, নাহলে যা গরম দিচ্ছে। রাস্তাঘাট ভিজেছে, মোটামুটি ভিজেছে আর কি, ওই ঝিরিঝিরি মতন পড়ছে। রাতে ঘুমানোর টাইমে হলে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তখন ঘুমাতেও ভালো লাগে। আর এই ছেলেটার আজকে তো বলেছি পড়াবো না, ও আজকে দেখো বইপত্র নিয়ে বসেছে, লিখছিল, আঁকছিল। আজকে পড়ানোর তো নেই, আজকেও পড়াশোনা করছিল। আর এই যে সন্ধ্যার থেকে এই যে ড্রয়িংটা আজকে বাবাই করেছে, এটা হচ্ছে এই ড্রয়িং। এটা কি বাবাই? মাতে ওটা কি একটা রাক্ষস? আর এখানে কি দিয়েছিস? 10 10 5। এখানে আরেকটা ড্রয়িং করবো। ও রেটিং দিয়েছি। ও এটাও রেটিং খারাপ হয়নি, মোটামুটি হয়েছে। জানি না, চিনি না এটা কোন কারো মানে ক্যারেক্টার আর কি। আর বাবাই কিন্তু এই পাটাগুলো বেশ ভালোই আঁকছে, কি বলো তোমরা? আমার তো বেশ ভালোই লাগছে, পাটাগুলো বেশ সুন্দর আঁকছে। তো এই হচ্ছে গিয়ে ওর ড্রয়িং। বাবাইকে তো আজকে আর পড়ালাম না, পড়তে বসালাম না। 1 দিন 2 দিন তো একটু ছুটি দিতেই হবে, এতদিন যেহেতু পরীক্ষার পড়া পড়েছে, তো সেই কারণে তো আমি সন্ধ্যাবেলাতেই গ্যাস ট্যাস সব কিছু মুছে আজকে রেডি করে রেখেছি। আজকে আর রাতের জন্য রেখে দিলাম না। তো যেইটুকু বাসন আমার থাকে না, বাসন দুপুরেই মেজে রেখে দিই। সন্ধ্যা একটুখানি টিফিন করেছি, সেটাও ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, শুধু রাতের খাবারগুলো ধুলেই হয়ে যাবে। তো আর কি কাজ আর কি যতটা পারছি আগিয়ে রাখছি, যাতে যেহেতু সন্ধ্যাবেলা বাবাইকে নিয়ে আজকে বসাতে হয়নি, তো এই কাজগুলো আর কি সেরে নিলাম।